নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অল্প পরিশ্রমে অত্যন্ত দুর্বল লাগা, বুক ধরফর করা, অনেকক্ষণ বসে উঠে দাঁড়ালে মাথা ঘোরানো, মুখ, হাত, চোখ সাদা ফ্যাকাশে লাগা ইত্যাদি লক্ষণগুলি আপনার মধ্যে থাকলে হতে পারে আপনার শরীরে রক্ত স্বল্পতা আছে। সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে 14 থেকে 17 গ্রাম পার্সেন্ট এবং মহিলাদের ক্ষেত্রে 12 থেকে 16 গ্রাম পার্সেন্ট মাত্রার হিমোগ্লোবিনকে স্বাভাবিক ধরা হয়। সুতরাং পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিন 14 গ্রাম পার্সেন্ট এবং মহিলাদের ক্ষেত্রে 12 গ্রাম পার্সেন্টের কম হলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হয়েছে বলে ধরা হয়। রক্ত স্বল্পতার বিভিন্ন কারণ রয়েছে, তবে আজকে মূলত নিউট্রিশনাল অর্থাৎ পুষ্টিজনিত রক্ত স্বল্পতা নিয়ে আলোচনা করব। আলোচনায় মূলত থাকবে কোন কোন খাদ্য উপাদান অর্থাৎ ভিটামিন, মিনারেলস ইত্যাদির অভাবে এই সমস্যা হয়, কোন কোন খাবারে পর্যাপ্ত পরিমাণে এই উপাদানগুলি পাওয়া যায় ইত্যাদি। তাছাড়া থাকবে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যেগুলি দ্রুত আপনার হিমোগ্লোবিন লেভেলকে বাড়িয়ে স্বাভাবিক করে তুলবে। সুতরাং স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকে নতুন কিছু জানতে পারবেন। আমার কাজ আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলে আসি মূল বিষয়ে। প্রথমে ছোট্ট পরিসরে বলি হিমোগ্লোবিনের অভাবে কেন আমাদের শরীরে পূর্বোক্ত লক্ষণগুলি প্রকাশ পায়। রক্তে উপস্থিত হিমোগ্লোবিন আমাদের সারা শরীরে প্রাণবায়ু অক্সিজেন পরিবহন করে নিয়ে যায়, কিন্তু শরীরে হিমোগ্লোবিনের অভাব হলে আমাদের হার্ট, কিডনি, লিভার এবং শরীরের অন্যান্য কোষগুলিতে অক্সিজেনের অভাব হয়, ফলে পূর্বোক্ত লক্ষণগুলি প্রকাশ পায়। মূলত 4টি খাদ্য উপাদানের অভাবে এই সমস্যাটি হয়ে থাকে। এগুলি হলো আয়রন এবং ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এবং ভিটামিন সি। সুতরাং বুঝতেই পারছেন এইসব উপাদানগুলি যেসব খাবারে পর্যাপ্ত পরিমাণে থাকে সেগুলি আপনার ডায়েটে নিয়মিত রাখলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমেই বলি ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার সম্বন্ধে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলি হলো হাঁস, মুরগি, খাসি ইত্যাদি প্রাণীর লিভার। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই লিভার বেশি খাওয়া যাবে না, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা গর্ভের বাচ্চার ক্ষতি করতে পারে। তাছাড়া অন্যান্য ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলি হলো মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত অন্যান্য খাবার, ফল, সবুজ শাকসবজি, ডাল ইত্যাদি। এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে তা হলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলিকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাতে খাবারে উপস্থিত ফলিক অ্যাসিড নষ্ট হয়ে যায়। এবার আসি আয়রন সমৃদ্ধ খাবার প্রসঙ্গে। মূলত 2 ধরনের আয়রন রয়েছে। প্রথমটি হলো হিম আয়রন এবং অন্যটি হলো নন হিম আয়রন। হিম আয়রনগুলি মূলত প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়, যেমন প্রাণীর লিভার, মাছ, মাংস, ডিম ইত্যাদি। অন্যদিকে নন হিম আয়রনগুলি মূলত উদ্ভিজ্জ উৎস, যেমন ডাল, সবুজ শাকসবজি, বাদাম, সরিষা, তিল ইত্যাদি তৈলবীজ, খেজুর, কিশমিশ ইত্যাদি ড্রাই ফ্রুটস থেকে পাওয়া যায়। প্রসঙ্গত উল্লেখ্য, হিম আয়রনগুলি শুধু আয়রনের ভালো উৎসই নয়, এগুলি নন হিম আয়রনের অ্যাবজর্পশনেও সাহায্য করে। এই তালিকার তৃতীয় খাদ্য উপাদানটি হলো ভিটামিন বি12। এটি মূলত একটি প্রাণীজাত ভিটামিন, এর কোনো ভেজিটেবল সোর্স নেই। তাই এই ভিটামিনের অভাব দূর করতে নিরামিষভোজীদের খাদ্য তালিকায় দুধ এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য অবশ্যই রাখা উচিত। ভিটামিন বি12-এর গুরুত্বপূর্ণ উৎসগুলি হলো লিভার, কিডনি, মাছ, মাংস, ডিম, দুধ, পনির ইত্যাদি। চতুর্থ তথা শেষ খাদ্য উপাদানটি হলো ভিটামিন সি। এটি খাদ্যদ্রব্য থেকে আয়রন অ্যাবজর্পশন করতে সাহায্য করে এবং এভাবে এটি শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলি হলো আমলকি, পেয়ারা, সবুজ শাকসবজি, লেবু জাতীয় ফল ইত্যাদি। আমলকি পৃথিবীর সর্বোৎকৃষ্ট ভিটামিন সি এর উৎস। এবার চলে আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ হোমিওপ্যাথিক মেডিসিন প্রসঙ্গে। যদিও হোমিওপ্যাথি একটি পার্সোনালাইজড চিকিৎসা পদ্ধতি, এখানে ব্যক্তি বিশেষে এবং লক্ষণ বিশেষে আলাদা আলাদা ওষুধ নির্বাচন করা হয়। তবু এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী যে ওষুধগুলি এবং সবচেয়ে বেশি যে ওষুধগুলি ব্যবহৃত হয় সেগুলির নাম এখানে বলবো।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটি হলো ফেরামেট 30। এই ওষুধটি 1 ফোঁটা করে সকালে খালি পেটে 5 থেকে 7 দিন খাওয়া যায়। এর সঙ্গে আছে দুটি কার্যকরী মাদার টিংচার। প্রথমটি হলো হাইগ্রোফিলাস স্পাইনোসা এবং দ্বিতীয়টি হলো এলেট্রিস ফেরিনোসা। এই মাদার টিংচারগুলির প্রত্যেকটির 15 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাওয়া যায় হাফ কাপ জলের সাথে। এভাবে 1 থেকে 1.5 মাস সেবন করার পর একবার হিমোগ্লোবিন পরীক্ষা করে দেখা যেতে পারে। আশা করি আলোচনাটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং অন্যদেরও কাজে লাগবে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।